আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক হজ সিরিজ 12। তো এ পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। তো জিলহজ মাসের 10 তারিখ অতি গুরুত্বপূর্ণ। একে বলা হয় হাজ্জুল আকবার, মানে হাজিদের সবচেয়ে বেশি কাজ করা হয়, এই জন্য একে বলা হয় হাজ্জুল আকবার। ইয়ামুন নাহারও বলা হয়, অর্থাৎ কুরবানির দিন বা হজের হাদি জবাইয়ের দিন। তারপরে ইয়ামুল ঈদ হচ্ছে এটি, যেটি মাশাআল্লাহ যারা হজে যাবেন না তারা ঈদ আদায় করবেন। তো এটা হচ্ছে আজামুল আইয়াম, সবচেয়ে মহান দিন। যত দিন আছে দুনিয়ার মধ্যে বছরে, তার মধ্যে মহান দিন হচ্ছে এটি, অতি গুরুত্বপূর্ণ। আসেন যারা হাজি সাহেব আছেন তারা, এবং যারা হজে যাবেন না তাদের জন্য রয়েছে এর মধ্যে অনেক গুরুত্ব। তো আসেন এই হাজি সাহেবদের জন্য এই দিনে কি এত আছে যার কারণে একে হজ্জুল আকবার বলা হয় বা বড় হজ বলা হয়। তো বড় হজের দিন বলা হয় যে এই দিনে হাজি সাহেবরা প্রথমে করবেন কি, পাথর মারবেন, তারপরে কুরবানি দেবেন, তারপরে মাথা নেড়ে বা ছোট করবেন, তারপরে তোয়াফ করবেন, সাই করবেন। 5টা বড় বড় কাজ। আসেন আমরা অতি সংক্ষেপে 5টা কাজের বর্ণনা শুনব। তো আসলে যে হাজি সাহেব আরাফায় 9 তারিখ দিন অবস্থান নিয়ে তারপরে ওই দিবাগত রাত মুজদালেফায় রাত্রি যাপন করবে, তাই না? এরপরে তারা ধীরে সুস্থে কোথায় পৌঁছবেন? মিনাতে পৌঁছবেন। মিনাতে গিয়ে তাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো এখন মিনাতে যাওয়া, মুজদালেফা রাত্রি যাপন করে মিনাতে যাওয়া কখন, এটা আমরা জেনেছি ইতিপূর্বের পর্বে। তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে মুজদালেফা রাত্রি যাপন করার এরপরে মিনায় গমন করার আসল টাইম হচ্ছে যে সূর্য ওঠার পরে। কিন্তু জায়েজ আছে কাদের জন্যে? জায়েজ আছে যারা আসলে অসুস্থ, যারা শিশু, নারী, বৃদ্ধ, এবং তারপরে যারা দায়িত্বপ্রাপ্ত এরকম যারা থাকবে তাদের, এবং তাদের সাথে যারা সঙ্গী থাকবে তাদের জন্য জায়েজ আছে। বাকি থাকলো স্বাভাবিক ওজর ছাড়া যারা, তাদের জন্যে উত্তম টাইম আমরা এখন বলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রথমে যে ওই যে 10 তারিখে মিনাতে প্রথম কাজ হবে যে পাথর নিক্ষেপ করা, জামরায়ে আকাবা। জামরায়ে আকাবা বলা হয় যেটা একেবারে মক্কার সন্নিকটে যে জামরা, বড় জামরা নামে প্রসিদ্ধ, সেই জামরাতে প্রথম কাজ হবে পাথর মারা। তো আসেন, তো এই পাথর মারার আমরা পদ্ধতিও শুনবো। আর এই পাথর মারার উত্তম টাইম হচ্ছে যে সূর্য উঠে যাওয়ার পরে ইশরাকের টাইম বা চাঁদের টাইমে, এটা হচ্ছে উত্তম টাইম। এরপরে শেষ কোন পর্যন্ত? শেষ আপনি ফজর পর্যন্ত, ওই দিবাগত রাত ফজর পর্যন্ত আপনি পাথর মারতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এর মধ্যে জায়েজ হচ্ছে যে আপনি ফজর পরে মারতে পারেন, এটা হচ্ছে জায়েজ। ফজর আগে জায়েজ নেই, তবে ওই যে বললাম যাদের ওজর আছে তারাই শুধু ফজরের পূর্বে মারতে পারবেন। যেমন হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে পাঠিয়ে দিয়েছিলেন যে মধ্যরাতের পরেই, এরপর উম্মে সালামা গিয়ে তিনি পাথর মেরেছিলেন। ওই হাদিসের ভিত্তিতে যারা ওজরগ্রস্ত তারাই শুধু ফজরের আগে মারবেন, ফজরের পরে মারা জায়েজ, কিন্তু সূর্য উঠে যে এই চাঁদের টাইমে ওটাই হচ্ছে উত্তম। শেষ টাইম কখন বললাম? যে ফজরের পূর্ব পর্যন্ত। তো এই হচ্ছে টাইম। এখন পদ্ধতি কি, পাথর মারার পদ্ধতি? আমরা যে বড় জামরাই আজকে শুধু 10 তারিখে বড় জামরায় পাথর মারবো, এর পদ্ধতি হচ্ছে যে একটা করে মারবো। প্রতিটাতে মারার সময় আল্লাহু আকবার বলবো। এরপরে এটা আমি নিশ্চিত হব যে পাথর যে একেবারে এতে হাউজে পড়ছে, এটা আমরা নিশ্চিত হব। নিশ্চিত হওয়া ছাড়া যেন এমনি মেরে না দেয় যে পিলারে লেগেছে বা হাউজে ওয়ালে লেগেছে।
চটকে গেলে সেটা কিন্তু গণ্য হবে না। অর্থাৎ নিশ্চিত হবে পড়াটা, মারাটাই যথেষ্ট না, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এটা মারতে হবে, হাউজে গিয়ে রেখে দেওয়া, এটা কিন্তু যথেষ্ট নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে যদি কারো সন্দেহ জাগে যে আসলে 6টা মারলাম না 7টা, তাহলে নিশ্চিত কোনটা 6টা ওটাই গণ্য করে আপনি 7মটা পূর্ণ করবেন। তবে এটা অভ্যাস বানিয়ে নেওয়া যাবে না যাতে শয়তান সুযোগ পায়, এটা ওয়াসওয়াসা জেগে যায়। হ্যাঁ, তারপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমরা মাশাআল্লাহ যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে যে তালবিয়া শুরু করেছিলাম 8 তারিখে, ওই তখন থেকে তালবিয়া আমাদের চলতেই ছিল। কখন বন্ধ হবে? এই যে পাথর মারলাম 10 তারিখে যে আমরা আকাবায়, এই পাথর মারার আগ পর্যন্ত এই তালবিয়া আমাদের চলমান থাকবে। যেমন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জামইন ইলা মিনা ফালাম ইয়াজাল ইউলাব্বি হাত্তা রামাল জামরাতাল আকাবা। এই হাদিসে এটাই বলা হচ্ছে যে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই মুজদালিফা মিনাতে ছিলাম, তিনি ততক্ষণ পর্যন্তই তালবিয়া পড়ছিলেন যতক্ষণ তিনি জামরায়ে আকাবা পাথর না মারেন। তাই আর কি এখন পাথর, এখন এই জামরায়ে আকাবায় পাথর মারার জন্য বা পরবর্তী 3 দিনের পাথর মারার জন্য পাথরটা আমরা কোথা থেকে নেব, এটা আমাদেরকে বুঝতে হবে। আসলে আমরা অনেকেই মনে করি মুজদালিফা থেকেই নিতে হবে, না, এটা কিন্তু নয়। এখানে নির্ধারিত কোনো জায়গা নাই পাথর নেওয়ার বা তো সেই হিসেবে আপনি যেখান থেকে নিতে পারেন সুযোগ হয় নেবেন, কিন্তু আমি নিজেকে বাধ্য করে নিব না যে মুজদালিফা নিতে হবে, প্রথমে এসে আমাকে পাথর টোকাতে হবে, এটা কিন্তু নয়। এক কথায় যে কোনো নির্ধারিত জায়গা নাই যে আমাকে এখান থেকে পাথর নিতে হবে। এখানে একটা মাসালা যে আমরা অন্যকে স্থলাভিষিক্ত করতে পারবো কিনা পাথর মারার জন্যে, এটা আসল হচ্ছে যে প্রত্যেকে নিজের পাথর নিজে মারবেন। হ্যাঁ, এটাই, অন্যকে স্থলাভিষিক্ত করা জায়েজ নাই ততক্ষণ পর্যন্ত যদি একান্তই ওজর থাকে, অসুস্থ থাকে, যেমন মেয়েদের পেটে বাচ্চা, এ ধরনের বয়স্ক, এমন বয়স্ক ছোট সম্ভব হচ্ছে না, এরকম হলে তার বদলে পাথর মারা জায়েজ হবে। এই পাথর, এটা হচ্ছে শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া। পাথরের ধরন কীরকম হবে? পাথরের ধরন হবে বুটের দানা, কাবলি বুটের দানা এই পরিমাণ। যেমন হাদিসে জাবেরে এসেছে যে মিসলা হাসাল খাজ, যে সেটা প্রায় বলা যায় যে কাবলি বুট যেটা এত বড়, ওই পরিমাণ। এর ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গুলু, হ্যাঁ, যে তোমরা খবরদার বাড়াবাড়ি করো না। এখন আরেকটা মাসআলা, আমরা মনে করি শয়তানকে পাথর মারি, না, এরকম কিন্তু নয়, বিষয়টা এরকম নয়। শয়তানের সাথে এখানে পাথর মারার কোনো এখন বর্তমানে সম্পর্ক নেই, বরং বাস জামরাতে পাথর মারা, হ্যাঁ জামরা বলবো আমরা, জামরাতে পাথর মারা। আর এই 10 তারিখ বলছিলাম শুধু বড় জামরায়, শেষ জামরাতেই পাথর মারা। তো এই হলো প্রথম কাজ, যে পাথর মারা সংক্রান্ত। দ্বিতীয় কাজ, এই যে এই কুরবানির দিন বা 10 তারিখ 10ই জিলহজ, সেটা হচ্ছে কুরবানি করা, বা এটা হাদি বলা হয়। যারা কেরান হজ করবে, যারা তামাত্তু হজ করবে, তাদের জন্য পশু জবাই করা এই দিনে। হ্যাঁ, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বলতে হবে, এটার সময় হচ্ছে ওই যে বলছিলাম সূর্য উঠে যাওয়ার পর থেকে নিয়ে, যে চাষের টাইম থেকে নিয়ে পরবর্তী আরও 3 দিন পর্যন্ত আপনি এই পশু জবাই করতে পারেন, জায়েজ আছে। ওই দিনই এই অবস্থায় এটা হচ্ছে উত্তম সময় কুরবানি করার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এটা কোথায় করতে হবে কুরবানিটা বা এই পশু জবাই? সেটা হচ্ছে যে হারাম সীমান্তে, মিনাই হচ্ছে উত্তম। এরপর হারাম সীমান্তের যে কোনো জায়গায়, হারামের বাইরে করলে হবে না, অন্য দেশে করলে হবে না, এটা এখানে করতে হবে। সেটা আমি রাতেও করতে পারি, দিনেও করতে পারি, দিনেও এই পশু জবাই করা জায়েজ আছে। তো কোনো সমস্যা নাই। তো এরপরে আমরা যেটা বুঝবো, যার কুরবানি পশু নাই বা যে অভাবী, সে জবাই করতে পারছে না, এই হাদি তামাত্তুকারী সে